আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের দেখাবো আইপিএস কিভাবে সেট করা হয়। তো প্রথমেই মেইন তারটা টেনে নিয়ে আসবেন। তো মেইন তার টানা আমার আগেই হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন ব্যাটারির কানেকশনটা আমরা দিচ্ছি। তো লালটা লালে দেবেন, মানে প্লাসটা প্লাসে, আর কালোটা কালোতে দেবেন, মানে মাইনাসটা মাইনাসে। তো ভালো করে সুন্দর করে টাইট দিয়ে নেবেন, যাতে লুজ কালেকশন না পায়। তো দেখা যাচ্ছে দুইটাই টাইট দেওয়া হয়ে গেছে। তো এইটা দেখা যাচ্ছে যে র্যাকের খোপ দিয়ে আনা হবে, তো তার কারণে দেখা যাচ্ছে যে এই তারটা খুলে নিচ্ছি। ছোট্ট একটা ছিদ্র করা হয়েছে, তো খুলে নিচ্ছি সুন্দরভাবে। তো খোলা প্রায় হয়ে গেছে। তো এই তারটা দেব ওই র্যাকের ওই খোপ দিয়ে, মানে জায়গা সংকট, যার কারণে ওই খোপ দিয়ে পার করে দিয়েছি আর কি। তো দেখতেই পাচ্ছেন এইখান দিয়ে দিয়ে এই খোপ দিয়ে বের করা হয়েছে তারটি। এইখান দিয়ে বের করে এখানে পাশেই সকেট আছে, মেইন পাওয়ার যেটা আর কি। তো এখান দিয়ে টান দিয়ে বের করার পরে আবারও প্লাগটি লাগিয়ে দেব, মানে ছিদ্রটা এতটাই ছোট ছিল যে প্লাগটা বের করা যেত না, আর র্যাকটাও একদম সাথে লাগানো ছিল, যার কারণে র্যাকটা যে একটু দূরে নিয়ে এসে টান দিয়ে প্লাগটা ঢুকিয়ে দেব সেরকম পজিশন ছিল না। তো ওইখানে একটু ভেঙে দিয়ে দেখা যাচ্ছে বের করে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে এখানে লাল তার কালো তার কিন্তু অবশ্যই আলাদা আলাদা জায়গায় দিতে হবে, এটা 2 পিনের মতন না। দেখা যাচ্ছে যেটা লাল তার সেটা দেবেন ডান পাশের যে ইয়াটা আছে সেটাতে দিয়ে দিবেন, ডান পাশের যে টার্মিনালটা আছে সেটাতে দিয়ে দিবেন লালটা, অর্থাৎ ফেজ যেটা সেইটা। আর নিউট্রাল মানে কালো যেটা সেটা দিবেন বাম পাশে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ একটু ওলট পালট হলে সমস্যা হতে পারে। গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিন্তু কালেকশন দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে এই পাইপের মধ্য দিয়ে আরও একটি, মানে বোর্ডের যে মেন কালেকশন সেটা কিন্তু চলে এসেছে এইখান দিয়ে। এই যে লাল তার ওইটা দিয়ে দিয়েছি, এটা হলুদ তার দেওয়ার কথা কিন্তু হলুদ তার কাছে ছিল না, যার কারণে লাল তারটা দিয়ে দিয়েছি। তো হলুদ তারটা কিন্তু এই পাশে পার করে এনেছি। আর আইপিএস এর যে হচ্ছে প্লাগটা সেটা কিন্তু ওইখানে লাগিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছি। মানে আইপিএস এর যে হচ্ছে মেইন তারটা সেটা কিন্তু অবশ্যই ডাইরেক্ট হতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে যে যে হলুদ তার, অতএব হলুদ তার দেওয়ার কথা ছিল, কিন্তু এই যে লাল তার একটা টেনে এনেছি এই পাশ থেকে। এই যে লাল তারটা, এটা আইপিএস এর পেছনে, মানে আইপিএস এর যে হচ্ছে আউটপুট যেটা দিয়ে ব্যাকআপ দেবে আর কি, বের হবে কারেন্ট, সেটা সেই জায়গায় দিয়ে দেবেন। এখন দেখা যাচ্ছে যে এই ডাইন পাশে লাগাবেন। এইখানে দেখা যাচ্ছে যে তিনটা আপনার হচ্ছে ছিদ্র আছে আর কি। তো ডাইন পাশের যেটা সেটাতে দিয়ে দেবেন। এক কথা টেস্টার ধরলে আইপিএস এর পেছনে যে হচ্ছে ইয়াটা আছে আপনার হলো তিনটা তো খোপ আছে, তো ডাইন পাশে দেবেন। দেখবেন যেটাতে এক কথায় টেস্টার ধরলে আলো জ্বলবে সেটাতেই দিয়ে দেবেন। তো এখন এইখানে আমরা দিয়ে দেব 3 পিনের একটা প্লাগ ব্যবহার করবেন, কারণ 3 পিনের প্লাগ ব্যবহার করলে হয় কি, দেখা যাচ্ছে আপনি কোনো সময় উল্টো পাল্টা করে দিতে পারবেন না। তো 3 পিনের প্লাগটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি 2 পিনের দিতে পারেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে উল্টো পাল্টা যেন না হয়। আর 3 পিনের দিলে তো উল্টো করে ঢোকানোর কোনো সিস্টেম নেই, তার কারণে 3 পিনেরটা ব্যবহার করার চেষ্টা করবেন। তা আমি এইখানে এখন একটা, মানে
এই তারটা, এই লাল তারটা কিন্তু একদম মেইন বোর্ডে চলে গেছে, আর নিউট্রাল কারেন্টের যেটা ওইটাই থাকবে। আর শুধু হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার হচ্ছে আইপিএস থেকে যাবে আর কি, ওইটা কারেন্টের যে ফেজ দেওয়ার কথা ছিল ওই জায়গায় আপনার হচ্ছে এইটা দিয়ে দেবেন আর কি। এইটা কিন্তু বোর্ডের ভিতর চলে গেছে, এই লাল তারটা, এই লাল তারটা কিন্তু এর ভিতর দিয়ে ঢুকে ওই বোর্ডের ভিতরে চলে গেছে, এই বোর্ডে চলে এসেছে। এখন নিউট্রাল কারেন্টের যেটা ওইটাতেই দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা দেখাবো আইপিএসের আপনার হচ্ছে আউটপুট যেটা বের হবে সেটা ওলট পালট যাতে না হয়, তার কারণে আপনারা সব সময় ডাইন পাশে দেবেন, যেটাতে টেস্টার ধরলে আলো জ্বলে আর কি। এটা ইচ্ছে করলে আমি দেখা যাচ্ছে শুধু তার দিয়েও দিতে পারতাম, কিন্তু তার দিয়ে দিলে সমস্যা। এটা ঢুকিয়ে দেওয়ার ঠিক এইভাবে, আর দিতে হবে এই যে ডাইন পাশের যেটা সেইটাতে। তো এইখানে প্লাগটা কালেকশন করে নেব। আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, যার কারণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ডাইন পাশে যেটা, এই যে বলেছিলাম ডাইন পাশে, সেই ডাইন পাশেরটাতে দেবেন। প্রথমে এখানে একটু লুজ দিয়ে নেবেন, এখানে লুজ দেওয়ার পরে ওই একটু লুজ দিয়ে ওর নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে আপনার ডাইন পাশের যে টার্মিনালটা আছে সেটাতে লাগিয়ে দেবেন। এক কথায় এটাই আসল, এইটাই অবশ্যই, এটা ভুল হওয়া যাবে না, আপনার ডাইন পাশে অবশ্যই থাকতে হবে। তো সুন্দর করে কানেকশন করে নেবেন, না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো লাগানো কিন্তু শেষ, এখন এটা দিয়ে দিচ্ছি। এটা ভুলে হয়ে গেছে, তো এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা আবার সুন্দর করে টাইট দিয়ে দেবেন পরিমাণ মতন। তো এটা টাইট দেওয়া কিন্তু শেষ। তো এটা এখন লাগিয়ে দিলাম আপনার হচ্ছে আউটপুটে, আইপিএসের আউটপুটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এটা লাগিয়ে দেওয়ার পরে এখন এই যে একটা আইপিএসের যে লাইন বের করছি, এখানে দেখা যাচ্ছে যে ঠিকই আছে। এই যে আইপিএস থেকে এসেছে এটা, আমার বড় ভাইয়ের দোকানে এটা কম্পিউটার চালাবে, তো যার কারণে 6 পিনের একটা সকেটের লাইন বের করেছি। তো দেখা যাচ্ছে যে এইখান থেকে চলে গেছে, এইখান থেকে আউটপুট হয়ে চলে গেছে এইখানে, একদম বোর্ডের ভিতরে চলে গেছে। তো আমরা লাইন বন্ধ করে দিয়ে দেখলাম লাইন আছে নাকি, হ্যাঁ এখনও আছে। তো লাইন আবার দিয়ে দিলাম, দিইনি এখনও। হচ্ছে লাইট সব কিছুই চলছে, ফ্যান চলছে, সব কিছুই ওকে আছে। এখন কিন্তু আইপিএসে চলতেছে। তো এখন কিন্তু কারেন্ট দিলাম আমরা, কারেন্টে চলতেছে এখন। তো সব কিছুই ঠিক আছে। তো এইখানে আমি একটা সার্কিট ব্রেকার লাগিয়েছি, এই সার্কিট ব্রেকারটা হচ্ছে আপনার আইপিএসের। এইটা বন্ধ করে দিলে আইপিএসের সব কিছু আর কি অফ হয়ে যাবে। তা আপনারা ডাইরেক্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই আইপিএসের। এক কথায় এখন সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, যেটা আপনাদের এটুকু মনে রাখলেই এনাফ। যতটুকু মনে করেন যে হচ্ছে এই লাল তারটা কিন্তু ওই বোর্ডের মধ্যে চলে গেছে, মানে আইপিএস থেকে যেটা প্লাগ দিয়ে এক তার দিয়ে নিয়ে আসলাম সেটা ওই বোর্ডের মধ্যে চলে গেছে। এক কথায় ওইটাই হচ্ছে ফেজ, ওইটাই ফেজ হিসেবে ব্যবহার করতে হবে। আর নিউট্রাল কারেন্টের যেটা ওইটাই।
তো গাইজ ইলেকট্রিক আরও ভিডিও পেতে নতুন নতুন আরও কিছু শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা যদি আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আর আমি ইউটিউবে একদমই নতুন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই, আর সবাই শিখুন।